দু বছর হলো হাই স্কুলে তো চাকরি করছি, বয়সটাও এখন কচি আছে। দেখি ঘটকালিয়ে গিয়া কই মেয়ে টেয়ে আছে কিনা, কচি মেয়ের দরকার। অফিসে চাকরিতে চলে গেল, পাত্র ছেলে তো পাচ্ছি না, হাতটা তো প্রচুর খাঁচ। এইটা মনে হয় ঘটকালির ঘর। পাত্র ছেলে কি একটা আসবে নি? ঘটকালি কি এমন সময় ঘরে আছে? দেখি যাই। ঘটকালি কি ঘরে আছো? হ্যাঁ আছি, আসুন। বাবু নমস্কার। হ্যাঁ বাবু নমস্কার। বছর দিয়ে হলো হাই স্কুলে চাকরি পাইছি, তুমি তো জানো। তাহলে একটা কচি দেখে একটা মেয়ে দেখো। চাকরিওয়ালা একটা ছেলে পেয়ে গেছি এতদিন পরে। আসুন, বসুন বসুন। কিরকম মেয়ে চাই? একটা কচি দেখে একটা মেয়ে দেখো। আরে এই বয়সে চুল পেকে গেছে, এই বয়সে কচি মেয়ে কোথায় পাবো? কচি মেয়ে পেতে হলে নোট কিছু ছাড়তে হবে। কত লাগবে দেওয়া যাবে, আমার কিন্তু কচি মেয়ে চাই। কচি মেয়ে পেতে হলে 2 লাখ টাকা লাগবে। ঠিক আছে, দেওয়া যাবে। তাহলে তুমি এখন 50,000 রাখো, আর টাকাটা বিয়ের পরে দেবো। এবং মেয়ে যেন একটু কচি হয়, বুঝে নাও ভালো করে। ঠিক আছে, 50,000 দিচ্ছেন, আর গোনার দরকার নেই। আর 1.5 লাখ টাকা বিয়ের সময় দিলেই হবে। 2-3 দিনের মধ্যে আমার কচি মেয়ে চাই। কালকেই তোমাকে আমি ছড়িয়ে দেখিয়ে দেবো। ঘটক বাবু, আসি তাহলে। এই বয়সে একটা কচি মেয়েকে বিয়ে করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রদীপা, আরে ঘরে আছো? হ্যাঁ ঘরে আছি। ছেলে নিয়ে আসছি। পাত্র কোথায়? এই যে আসতিছে। আসো আসো, বুঝো। বাবু নমস্কার। তুমি কে? উনি হচ্ছে পাত্র ছেলে। ইনি হলো পাত্র ছেলে? আরে ওই তো হাই স্কুলের মাস্টার, ওর অল্প বয়সে চুলটা পেকে গেছে। তোমার বয়স তাহলে কত? বেশি কিছু বয়স হয়নি, মাত্র 54 বছর বয়স। অল্প বয়সে চুলটা পেকে গেছে তো। তোমার বেশি বয়স হয়নি? আমার বয়স তো 46। আমার চেয়ে তো তোমার অনেক বেশি বয়স। আরে শোনো, আরে ও বয়স হলে কোনো যায় আসেনি। ও 60,000 টাকা বেতন পায়, কোনো অভাব থাকবে নি রে। দিয়ে দে ওকে। আমার মেয়ের বয়স মাত্র 16 বছর, কি করে হয়? আরে বয়স হলে কোনো যায় আসেনি, আমি তো আছি, তোকে কোনো চিন্তা করতে হবে না। 60 বছর বয়স হলেও কিছু অসুবিধা নেই। কি করি? ঠিক আছে, আমি আমার ভাইদের সঙ্গে একটু আলোচনা করি, ডাকি, তারপরে বলছি। আচ্ছা মাদুরটা পেতে দেরি, তোমার বুঝো। আমি মোর ভাইকে ডেকে এখনই আলোচনা করে বলি দিই। মানে মাদুরে এসে বুঝছো। ও নাড়ক, একটু এদিকে আয়। কি হচ্ছে? আরে ঘটক আর পাত্র ছেনা আসছে। কি কইবি কথা কো। আসবে ছেলে কোথায়? ওই তো ওই পাত্র ছেলিয়া, পাখা মাথা বুড়া বয়স্ক লোক, ওই পাত্র ছেলিয়া। হ্যাঁ, আরে বউ চাকরি করে, মাসে 5,500 টাকা বেতন পায়। তাহলে তোমার মেয়ের তো বয়স কম। কাকু কি দিবি? তোমার মেয়ে তোমার ব্যাপার, আমি আর কি বলবো। চা হয় হোক, দিয়ে দিই। দেখো প্রদীপা, তোর মেয়েকে লিয়া ছেলে দেখু। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসি রে, একটু বুঝো। तेरे इश्क में पागल हो गया दीवाना तेरा रे, টাটা যাই যাও, हो गया अफसाना। মালদা হাদিয়া। বুঝ কচি রে, এই হচ্ছে পাত্র ছেলিয়া। কি হলো? কি হলো? কি হচ্ছে না? কি হলো রে? কি হলো বল দেখি।
মনে হয় মেয়ে দিবে নি গো। ঘটক গিয়ে আমাকে বলতেই হবে। আরো 2 লাখ টাকা আমি চড়িয়ে দেবো, আরো 2 লাখ টাকা দরকার দেবো। ওই মেয়ে আমার চাই। ওই মেয়েই তোমাকে দেওয়া হবে, তোমার কোনো চিন্তা করার দরকার নেই। টাকা আমার চাই। তুমি 100% বলছো তো? আরে এ মধ্যস্থ যাকে কথা দেয় ফেল করে না। ঠিক আছে, দেখা যাবে তোমার কথার দাম আছে কিনা। প্রদীপা, এদিকে আয়, একটু কথা বলে লেই। আরে চ, একটু কথা কইলেই ডাকে রে কেন? বলো। তোর মেয়েকে তো ছেলে দেখে পছন্দ করছে, ওই ছেলেকে তোর মেয়েকে দিয়ে দে। মেয়ে তো গো গো করছে, আর ভাইও না করে, কি করি, দিতেও ইচ্ছা হয়নি। তোর মেয়েকে ওকে দিয়ে দে, তোর মেয়ে প্রচুর সুখে থাকবে। গহনাপত্র যা কিছু ওর আছে, প্রচুর গহনা আছে, ও তার এখানে তোর ঝুঁকে ভরি দিবে, কোনো অভাব রাখবে নি। তুই আমার কথাটা শুন না। এত করে যখন করো, আচ্ছা লো দিয়ে দেবো নাইলে। অবশ্য শীঘ্র, কালকে একটা বিয়ের ডেট আছে, তাহলে ওই ডেটেই দিয়ে দে। গয়নাগাটি যখন সমস্ত দিবে করে, তাহলে ঠিক আছে, কালকেই হোক। কালকে মনে হয় বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বিয়েটা হয় আমি দেখছি। তাহলে কথাবার্তা এই তো সেটেল হয়ে গেল, তাহলে কালকে বিয়ে হবে। তুই তো এখনই বিয়েতে বসবি, তুই আমার পাওনা টাকাটা দিয়ে দে। এখনো পর্যন্ত ফুল সাজি হয়নি, বলে টাকা দাও, বলে টাকা দাও। আরে তোকে চাটা গুড়ে দিতে হবে নি, তার ঝ্যাকাস ঘর, পাথর দোয়া, অত টেনশন নেওয়ার দরকার নেই। না না, আমি বুড়াকে বেয়া হবনি। আরে আমি কানকে কথা দিচ্ছি, তুই কি কো? না, পাকা মুড়া আমি বিয়ে হবনি। আরে ও নাড়ু, শুন তো জিয়ারে কি করে? কি করে কি বেয়া হবে নি কর? না, পাকা মুড়া আমি বিয়ে হবনি। হবে নি? না না, আমি তো না বলছিলি যে বুড়ার সঙ্গে বিয়ে দেওয়া হয়নি। কথা দিয়ে দিছি, এখন কি করবো দেখি। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি মাথায় একটা বুদ্ধি আসছে, দেখি এটাই করি। দাদা শুনো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি উদ্ধারটা হয়েই। ঠিক আছে, কর। তুমি কি ছেলে? তোমার কি মনে হয়? আমার তো দেখে মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, নাও হাত দাও, এখানে হাত রাখো। তোমার গোত্র কি? গুটিয়া। আচ্ছা, ওং নমো নমো। ঠিক আছে, মেয়েকে দেখো আর বরের মালাটা লইছো। এই যে মালা পরো, বুড়া বয়সে ভীমরতি নমো। কি হলো, তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসো। কালকে যে মেয়ে দেখলি, আজকে তো আলাদা লাগছে। ঘরটাই কি আমার সঙ্গে 2 নম্বরই করলো? যাই হোক, ফুল সজ্জা তো হবে। তোমরা দুজনে রেডি তো? তুমি বিয়ে করার জন্য রাজি? রাজি। তুমি রাজি। ঠিক আছে, হাত দাও এখানে তাহলে। ঠিক আছে, চলো। ওং নমো। ও মামা, অর্ধ বয়সে বিয়ে করছি নমো। বিয়ে করছি নমা। বলে অনেকদিন পর ফুল সজ্জা করবো নমো। অনেকদিন পর ফুল সজ্জা করবো নমা। আমার জীবনে আশা পূর্ণ হবে নমো। আমার জীবনে আশা পূর্ণ হবে নমা। আমি বুড়া বর পেয়েছি নমো। বুড়া বর পেয়েছি নমো। আমার জীবনটা বরবাদ হবে নমো। আমার জীবনটা বরবাদ হবে নমো। এ বুড়ার পাকা পাকা চুল, এ বুড়ার পাকা পাকা চুল, শুধু পয়সা কাড়ি, শুধু পয়সা কাড়ি, আর কিছু নেই। আর কিছু নেই। আসল জিনিসটাই দিতে পারবে নি নমো। আসল জিনিসটা দিতে পারবেন নমো। তুমি ভেবো না আমি বুড়া, দেবো না আমি বুড়া। দেখতে বুড়া হতে পারে, দেখতে বুড়া হতে পারি, মন থেকে বুড়া নয়। মন থেকে বুড়া নয়। আমি সুখে রাখবো নমো।
আমি সুখে রাখবো নম। ওং নম নম, ওং নম 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 নম, যদি তং হৃদয়ং নম, যদিদং হৃদয়ং নম। যদি তুমি তোমার মন দাও, যদি তুমি তোমার মন দাও, যদি তং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব, তাহলে আমি আমার মন তোমাকে দেব। তাহলে আমি আমার মন তোমাকে দিলাম, দেব। দেব। ঠিক আছে, ঠিক আছে, এখানে বিয়ে সমাপ্ত। এবার দুজনে মালা বদলা বদলি করো। প্রেমের জ্বালা ভিতর দিয়ে গলাও। হ্যাঁ, কাকে চাই? আজ থেকে তোমরা বর বউ স্বামী স্ত্রী, যাও সুখে সংসার করো তোমরা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। বউ শুয়ে পড়ো, শুয়ে পড়ো, তুমি খাটে বসে রইলো, খাটে বসে। ওরা আমাদের খাটে বসে থাম। ভালো আছে তো? শরীর ঠিক আছে তো? অতটা ঘুমটা দিচ্ছে, আর তো কেউ নেই কি? ঘুমটাটা খুলে দাও, অতটা ঘুমটা দিল। হায় হায়, এ কি হলো রে? এ তো মেয়ে নয়, হিজড়া। হ্যাঁ, আমার বুড়া বয়সে বিয়ে হবে। আমার